আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি খুবই হেলদি আর টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি, আর সেটা হলো সুইট কর্ন চাট আর মশালা সুইট কর্ন। অনেক সময় বড় বড় শপিং মলগুলোতে বিভিন্ন ফ্লোরে গিয়ে দেখবেন বিভিন্ন রকম মশলা দিয়ে এই কর্নটা বিক্রি করা হচ্ছে। খেতে খুবই ভালো লাগে আর এটা খুবই পুষ্টিকর একটা স্ন্যাক্স। প্রচুর পরিমাণে ফাইবার আছে এর মধ্যে। আর এই সুইট কর্ন বাড়িতে কিভাবে খুব সহজে শপিং মলের মতো করে তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দুটি ভিন্ন ফ্লেভারে এই কর্ন রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো আজকে, আর সেই সাথে শেয়ার করব একেবারে সঠিক নিয়মে এই কর্ন সিদ্ধ করার প্রক্রিয়া, আর সিদ্ধ করার পরে এটাকে কিভাবে আপনি বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এখনকার এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ ভুট্টা পাওয়া যায় আর দামটাও কিন্তু খুব কম থাকে। যে কোনো কাঁচা বাজারগুলোতে আপনি কিন্তু এগুলো কিনতে পাবেন, আবার ভ্যান গাড়িতে করে দেখবেন মামারা এগুলো বিক্রি করে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 4টা ভুট্টা কিনে এনেছি, আর এগুলো কিন্তু মাত্র 15 টাকা পিস করে নিয়েছে। তো এগুলো থেকে উপরের সবুজ আবরণটা খুলে এবং ভুট্টার সুরগুলো তুলে আমি এটাকে বেছে নিয়েছি। এখন দেখিয়ে দিয়েছি কিভাবে এটাকে আপনি প্রপার ওয়েতে সিদ্ধ করলে এই ভুট্টার দানাগুলোকে সহজেই ছাড়াতে পারবেন। প্যানে আমি বেশ খানিকটা পানি কিন্তু ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটান্ত পানির মধ্যে ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি। একদম আস্ত ভুট্টা গরম পানিতে দেবার পর এখন প্যানের উপরে ঢাকনা লাগিয়ে ঘড়ি ধরে মাত্র 10 মিনিট এটাকে সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সময় আর লাগে না। 10 মিনিট সিদ্ধ করে নেবার পর ভুট্টার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি থেকে তুলে এগুলো হালকা গরম থাকা অবস্থায় একটা ছুরি দিয়ে প্রথমে একটা রোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর দেখবেন বাকি রোগুলো খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। তো অনেকেই আছে কাঁচা ভুট্টাটাকে কষ্ট করে ছাড়িয়ে নিয়ে তারপর সিদ্ধ করে, আর এটা খুবই কষ্টকর। আর এভাবে করে কাঁচা ভুট্টা ছাড়িয়ে নিয়ে গরম পানিতে সিদ্ধ করলে কিন্তু ভুট্টার দানাগুলো বেশি শক্ত হয়ে যায় আর এর মধ্যে যে জুসিনেস ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না। তাই এভাবে করে ভুট্টা সিদ্ধ করে ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নিলে ভুট্টাগুলো বেশ নরম থাকে আর ভুট্টার দানার ভিতরে জুসিনেস ভাবটাও থাকে। তাই আপনারা যদি ভুট্টার দানা সিদ্ধ করতে চান তাহলে এই নিয়মে সিদ্ধ করে নেবেন। তো এভাবে করে সবগুলো ভুট্টার দানা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই ভুট্টার দানাগুলোকে এখন কিন্তু আপনি যে কোনো এয়ারটাইট বক্স বা পলি পেপারে ভরে ডিপে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন 1 বছর পর্যন্ত। এখন আমি আপনাদের শপিং মলের সেই মজাদার সুইট কর্ন রেসিপি করে দেখাচ্ছি। একটা বাটিতে 1 কাপের মতো সিদ্ধ করা কর্ন নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া করা চিনি, 1/4 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো বিট লবণ। বিট লবণ না থাকলে আপনি সাধারণ লবণ দিয়ে ওটা বানিয়ে খেতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ গলানো বাটার। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মেয়োনেজ। এরপর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল খুবই মজাদার সুইট কর্ন। এখন এটাকে একটা সার্ভিং কাপে সার্ভ করে দিন আর উপভোগ করুন দারুণ মজাদার সুইট কর্ন চাট। এখন আপনাদের বানিয়ে দেখাচ্ছি মশালা কর্ন চাট। তো এর জন্য আবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ সিদ্ধ কর্ন। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো গলানো বাটার, 1/4 টিস্পুনের মতো শুকনা মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা বা চটপটি মশলা, দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শপিং মলের দারুণ মজাদার মশালা কর্ন চাট। তারপর এটাকেও আপনি সার্ভিং কাপে গরম গরম সার্ভ করুন, আর উপর দিয়ে আবারও কিছুটা চাট মশলা দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করুন আর উপভোগ করুন মজাদার মশালা কর্ন চাট। আর এটা খেতে শপিং মল বা রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশে কম নয়। যে কোনো শপিং মল বা রেস্টুরেন্টে কিন্তু ঠিক এভাবে করেই এই সুইট কর্ন বা মশালা কর্ন চাট বানিয়ে দেওয়া হয়। আর এই সামান্য 1 কাপ কর্ন কিনতে গেলে আপনাকে 100 থেকে 150 টাকা গুনতে হবে।
তাহলে তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু অল্প খরচে ঘরেই এই সুইট কর্ন বাসায় বানিয়ে খেতে পারেন। আমার বাসার সবারই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দের, বিশেষ করে আমার বাচ্চারা তো বানিয়ে দিলে একেবারে 1 বাটি কি 2 বাটি সাবার করে দেয়। খুবই মজাদার আর হেলদি একটা রেসিপি। আপনারা এভাবে করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাই দেরি না করে এই সিজনে সুইট কর্ন এভাবে করে বাসায় বানিয়ে খাবেন আর বেশি করে সিদ্ধ করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখবেন। আজকের রেসিপিটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।